ওয়েলকাম টু মাই চ্যানেল নোভেল লেন। আশা করি সকলে ভালো আছেন। আমি এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন উপন্যাস, ভালোবাসার গল্প নিয়ে আসছি। আমার গল্প যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, আর আপনি আমার ভিডিও প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করি আজকের গল্প। প্রেম কি শুধু পাওয়া, নাকি হারানোর মধ্যেও এক অমরত্ব লুকিয়ে থাকে? শিলংয়ের পাজি হাওয়ায় গজে ওঠা এক প্রেমের গল্প, যা শেষ হয়েও থেকে যায় চিরন্তন এক কবিতার মতো। অমিত গাজ্জি চালাচ্ছে। হঠাৎ এক তরুণী লাবণ্য সাইকেলের সামনে এসে পোজে। ভারসাম্য হারিয়ে পজে যায়। অমিত হেসে বললে, এত সাহস! বৃষ্টি মাথায় নিয়ে সাইকেল চালাচ্ছেন? লাবণ্য গম্ভীর সুরে বললে, এটা সাহস না, অভ্যাস। অমিত মুগ্ধ হয়ে তাকায়, হাসে। লাবণ্য তার দিকে না তাকিয়ে সাইকেল তুলে চলে যায়। অমিত তখনই বুঝতে পারে এই মেয়েটি অন্যরকম। বিকেলের আলোয় অমিত ও লাবণ্য বসে কথা বলছে। অমিত, তুমি জানো, আমি কখনো স্থায়ী হতে পারি না। সম্পর্ক মানে বাঁধন, আর আমি বাঁধন মানতে পারি না। লাবণ্য হচ্ছে আসেনি? অমিত তাকে চিঠি আসে। অমিতর পরিবারের বিয়ের জন্য কেতকীকে ঠিক করা হয়েছে। অমিত লাবণ্যকে জানায় সে কিছুই ঠিক করেনি, তবে সে কিছুতেই বাধা মানবে না। লাবণ্য চোখ নামিয়ে বললে, তোমার জীবনে কেতকী অনেক বেশি মানানসী। অমিত উত্তেজিত হই। তাহলে তুমি চলে যাবে? ভালোবাসার মানেই কি পাওয়া? অমিত, ট্রেন স্টেশন। লাবণ্য চলে যাচ্ছে। অমিত দূর থেকে তাকিয়ে থাকে, কিছু বলতে চায় কিন্তু পারে না। লাবণ্য ধীরে ধীরে ট্রেনে উঠে যায়। ট্রেন চলতে শুরু করে। প্রেম সবসময় কাছে আসার গল্প নয়, কখনো কখনো দূরে যাওয়ার মধ্যেও এক অনির্বচনীয় সৌন্দর্য থাকে। অমিত ও লাবণ্যর প্রেম বিয়েতে শেষ হয়নি, কিন্তু তা কি সত্যিই শেষ? নাকি তারা একে অপরের হৃদয় চিরকাল থেকে যাবে শেষের কবিতার মতো? এমন অনেক প্রেম থাকে যা জীবনের নিয়মে এক হই না, কিন্তু হৃদয়ের মন্দিরে অমর হয়ে থাকে। শেষের কবিতা তেমনই এক প্রেমের গল্প। বিকেলের আলোয় পাহাজি রাস্তা। লাবণ্য বই পুচকি হয়েছে, তুমি সবসময় এত গম্ভীর কেনা? লাবণ্য চোখ না তুলে, সবাই কি তোমার মতো হালকা হতে পারে? অমিত, তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। লাবণ্য তো হাসি। ভালোবাসা কি এত সহজ? তোমার মতো খামখেয়ালি মানুষ কিভাবে জানবে ভালোবাসার অর্থ? অমিত কিছু বলবে, কিন্তু লাবণ্য চলে যায়। বাতাসে তার চুল উঠতে থাকে। শিলংয়ের একটি বাজির বারান্দা। অমিত ও লাবণ্য, তোমার মা আমাকে চিঠিতে লিখেছেন। শুনেছি তুমি রাজি হয়েছ। লাবণ্য, তোমার মা আমাকে চিঠিতে লিখেছেন। শুনেছি তুমি রাজি হয়েছ। অমিত অস্থির হয়ে ওঠে, দাঁড়ায়। তুমি আমাকে কি ভুল বুঝছো? আমি কখনো কেতকীকে ভালোবাসিনি। লাবণ্য শান্ত গলায় উত্তেজিত তাকিয়ে, কিন্তু তুমি তাকে ফিরেও দাওনি, তাই না? পাহাজি রাস্তার ধারে অমিত ও লাবণ্য হাঁটছে। বাতাসে গাছের পাতাগুলো কাঁপছে। অমিত, তুমি আমার জীবন থেকে চলে যেতে চাও? লাবণ্য শান্ত গলায়, আমি থাকলেই বা কি হবে? অমিত, কেতকী কেছে যে তোমার হাত ধরবো? লাবণ্য চোখের জল আটকানোর চেষ্টা করে। তোমার উচিত যা সেটাই করো। আমি তোমার জন্য আমার পথ বদলাতে পারবো না। দূরে ট্রেনের শব্দ শোনা যায়। ট্রেন স্টেশন। লাবণ্য ট্রেনে উঠতে যাচ্ছে। অমিত লাবণ্যর দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলছে না। লাবণ্য একটু থেমে বললে, লাবণ্য, একদিন তুমি বুঝবে, ভালোবাসা সব সময় পাওয়া নয়, হারানো এক ধরনের পাওয়া হতে পারে। ট্রেন ধীরে ধীরে চেঁচে যায়। অমিত অসহায়ভাবে দাঁড়িয়ে থাকে। ন্যারেটর বর্ণনাকারী উঠতে পারে, কিন্তু তার ভালোবাসা কি সত্যিই শেষ হয়ে গেল, নাকি সে চিরদিন অমিতের হৃদয়ে রয়ে গেল একটি কবিতার মতো? ন্যারেটর, শেষের কবিতা একটি এমন প্রেমের গল্প যেখানে না পাওয়াটাই আসল পাওয়া।